গতকাল দলীয়ভাবে নাম ঘোষণা হতেই আজ কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আরামবাগের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। এই দিন খানাকুলের রামনগরে প্রচার করেন বিপ্লব। দলীয় কার্যালয়ের সামনে সকলে একজোট হয়ে তারপর এলাকা জুড়ে তারা ভোট প্রচার করেন। শিক্ষা, কৃষি এবং কর্মসংস্থান সহ বেকারদের কাজের দাবি নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রচার করেছেন বাম প্রার্থী বিপ্লব মৈত্র। দলের তরফে নাম ঘোষণা হওয়ার পর থেকে শুরু করে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়া সহ প্রার্থী সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে শুনুন খোদ প্রার্থীর মুখ থেকেই। আচ্ছা, দল আপনার মতো একজন তরুণ কমরেডের উপর আস্থা রেখেছে, কেমন লাগছে আপনার? ভালো। আমাদের তো সকলেই তরুণ, যারা নেতৃত্ব আছেন তারা আমাদেরকে পথ দেখাচ্ছেন, আমাদেরকে বলেছে তোমরা লড়াইয়ে থাকো। আমরা আশাবাদী জয়ের বিষয়ে নিশ্চিত। বর্তমান আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল এবং বিজেপি দুই দলের সংগঠন অনেক শক্তিশালী। তুলনামূলকভাবে সাংগঠনিক দিক দিয়ে বামফ্রন্ট অনেকটাই পিছিয়ে আছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? লুট করে শক্তিশালী হওয়া যায়, ভোটটা দিতে দিন, দেখবেন। গত 10-12 বছরের দলের অনেক নেতাকর্মী বসে গেছেন, অন্য দলে চলে গেছেন, তাদের আবার দলমুখী করতে পারবেন? উচ্ছ্বাসিত, কালকে ভীষণ উচ্ছ্বাসিত। তারা আমাদের এই প্রতীক পেয়ে তারা উচ্ছ্বাসিত, মাঠে ময়দানে নেমে গেছে। দেখুন চারিদিকে দেয়াল লেখন, দেখুন চারিদিকে যুবকরা কেমন আসছে, এবং যারা যেই কমরেডরা এতদিন কাজ করছিলেন না বা যারা ডিটাচে ছিলেন তারা ভীষণভাবে উৎসাহিত। আচ্ছা, এবারে নির্বাচনে আরামবাগ কেন্দ্রে আপনি জনগণের কাছে কোন বিষয়টা তুলে ধরবেন? কৃষি, শিক্ষা, কর্মসংস্থান, বেকারদের কাজের দাবি। আপনারা যদি জয়লাভ করেন তাহলে জেতার পর জনগণের কোন ইচ্ছা আপনারা পূরণ করবেন? যদির কথা কি, জয়লাভ করবই। কেন্দ্র বা রাজ্য কোথাও আপনারা ক্ষমতায় নেই, তা সত্ত্বেও ভোটাররা আপনাদেরকে কেন ভোট দেবেন? আমরা বিভেদ চাই না, মানুষে মানুষে বিভেদ চাই না, ধর্মে ধর্মে বিভেদ চাই না, সকলে একসঙ্গে থাকতে চাই, এই তো। আচ্ছা, আপনার বাবা 3 বার অর্থাৎ 15 বছরের বিধায়ক ছিলেন, সেই অভিজ্ঞতাটা কি একটা কাজে লাগবে? আমার বাবা বিধায়ক ছিলেন বলে সেই অভিজ্ঞতা নয়, আমাদের প্রত্যেক কমরেডের অভিজ্ঞতা আমার কাজে লাগবে। আচ্ছা, দল এবারে সৃজন, সায়ন, দীপশিতা এবং আপনার মতো তরুণদের প্রার্থী করেছে। ভোটে এবার নতুন মুখ জয়ের ক্ষেত্রে কতটা সুবিধা দেবে? মুখটা কোনো ফ্যাক্টর নয়, আমাদের কর্মীরাই ফ্যাক্টর। আমাদের কর্মীরা যে পরিমাণে খাটে সেই হিসাবেই ভোটটা যদি ঠিকঠাক হয় বা ঠিকঠাক এতদিন হতো, আমরা ঠিক জায়গাতেই পৌঁছাতাম, মানুষকে ভোট দিতে দিই। আর এবারে আমরা ঠিকভাবে ভোট করাবোই। আচ্ছা, আপনি কত সালে সিপিএমে যুক্ত হয়েছেন? আমি 2006 সালে। আপনার বামপন্থী রাজনীতি ইতিহাসটা একটু যদি বলেন। প্রথমে কবে থেকে এসএফআই করেছেন, তারপর কিভাবে ডিওএফে যোগ দিলেন, তারপর কিভাবে সিপিএমে এলেন এইসব? 2002 সাল থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত। সেখান থেকেই কলেজ থেকে কলেজে ছিলাম, কলেজে সাধারণ সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছিল এসএফআই। তারপরে যুবতে আসি এবং পরবর্তীকালে শিক্ষকতা পেয়ে শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল। বর্তমানে আপনি কী পেশায় আছেন? প্রাথমিক শিক্ষক হিসাবে। আপনার পড়াশোনা সম্পর্কে একটু যদি বলেন এবং আপনি কী নিয়ে পাস করেছেন? আমি মূলত 10ম শ্রেণী রাধানগর বীরেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এবং 11-12 শ্রেণী বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় থেকে আমি পাস করি এবং পরে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে পড়াশোনা করি। সর্বশেষ ভোটার দিকে আপনি কি বার্তা দেবেন? ভোটারদের বার্তা বলবো, সাথে থাকুন। দেখুন, আমরা বিভেদ চাই না, মানুষের আমাদের উন্নতি হচ্ছে সবথেকে প্রধান লক্ষ্য। ধর্মে ধর্মে কোনো বিভেদ নয়। আপনার বাড়ির যে ছেলেটা পড়াশোনা করছে, আগামী দিনে যাতে চাকরি পায় তার সুনিশ্চিত গ্যারান্টি করার জন্যই আমাদের বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও
একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।